হ্যালো জি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন জব রিলেটেড আপডেট ভিডিওতে। তোমরা যেমন এখানে দেখতে পাচ্ছ যে কি ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স থেকে কিন্তু একটা কলকাতা, যাদবপুর কলকাতা থেকে কিন্তু একটা নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু বার করা হয়। তো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা নিয়েই মূলত এই ভিডিওটি হতে চলেছে। এখানে কারা অ্যাপ্লাই করতে পারছে, এখানে কিন্তু 10 পাস হলেই কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে। এখানে কিন্তু 10 পাস হলেই অ্যাপ্লাই করতে পারছো এবং তার সাথে কিন্তু তোমরা বেতন দেখতে পেয়ে যাবে, কিন্তু 45,000 টাকা কিন্তু তোমরা এখানে বেতন দেখতে পেয়ে যাবে। তো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে মূলত কি বলা আছে সেটা নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমরা যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করলে কিন্তু নিয়মিত আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে কি বলা আছে সেটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি। তো তোমরা যেমন এখানে দেখতে পাচ্ছ যে কি ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, যাদবপুর কলকাতা, অর্থাৎ কৃষি বিভাগ কলকাতা থেকে কিন্তু একটা নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু বার করা হয়েছে। তোমরা এখানে ডেটটা দেখে নেবে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু মেনশন করে দেওয়া আছে। এবং তোমরা যদি আমি যেই তোমাদের এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেখাচ্ছি সেটা যদি দেখতে চাও তাহলে ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। সেখানে গিয়ে কিন্তু তোমরা পুরো এই নোটিশটা দেখে নিতে পারবে এবং সেখানে গিয়ে কিন্তু কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সবকিছুই কিন্তু তোমরা দেখতে পাবে। এবং এই ভিডিওতে কিন্তু আমি সবকিছুই তোমাদের বলতে চলেছি, তাই ভিডিওটা কিন্তু স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। তো এখানে কি বলা হয়েছে দেখো, হাউ টু অ্যাপ্লাই। এখানে কি বলা আছে দেখো, দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া filled in the application with the prescribed format for along with the passport size self attested copy, color photography, ঠিক আছে, request document supporting education qualification, age, caste, working experience duly attested must be sent to as the reach of the registrar। অর্থাৎ তোমরা এখানে দেখতে পারলে যে কি এখানে কি ভ্যাকান্ট পোস্টগুলো ফিল করার জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেশন বার করা হয়েছে। সেখানে কি বলা আছে, সেখানে কিন্তু বলা আছে যে অ্যাপ্লিকেশন যে করবে তোমরা সেখানে ফটোগ্রাফি, সিগনেচার, যা কিছু ডকুমেন্ট লাগে, সাপোর্টিং ডকুমেন্ট, কোয়ালিফিকেশন, এজ প্রুফ সবকিছু দিয়ে কিন্তু কোন অ্যাড্রেসে পাঠাতে হবে একটা অ্যাড্রেস দেওয়া আছে। সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদের এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের এখানে অফলাইনে কিন্তু ফর্মটি পাঠাতে হবে। তো তোমরা এখানে বুঝতে পারলে যে কি যে কৃষি বিভাগ থেকে, যে যাদবপুর কলকাতা কৃষি বিভাগ থেকে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি বার করা আছে সেটা কিন্তু পুরোটাই অফলাইন ফর্ম কিন্তু হতে চলেছে। ঠিক আছে, অফলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে পাঠাতে হবে এবং কোন ওয়েবসাইটে পাঠাতে হবে, কোথা থেকে অ্যাপ্লাই করতে হবে, ফর্মটা ডাউনলোড করে অ্যাপ্লাই করে পাঠাবে, সেই কিন্তু সবকিছু কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু গিয়ে তোমরা দেখতে পারো। তো দেখো অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে কৃষি বিভাগে অ্যাপ্লাই করার জন্য। এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেটের কত 500 টাকা করে লাগছে এবং অল আদার ক্যাটাগরির জন্য কত 1000 টাকা কিন্তু ফিস এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। অর্থাৎ তোমরা দেখতে পারলে যে কি জেনারেল ক্যাটাগরি যারা আছে তাদের জন্য 1000 টাকা এবং এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে 500 টাকা করে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হচ্ছে। তো এই যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ এবং নোটিফিকেশনটা, সেখানে কিন্তু আমি মূলত তোমাদের ফর্ম ফিল আপ করতে যেই বিষয়গুলো হাইলাইট করে দেওয়া দরকার সেগুলোই কিন্তু আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো এবং ডিটেইল নোটিফিকেশনটা কিন্তু তোমরা আমার ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকেও কিন্তু তোমরা চেক করে নিতে পারবে। তো নেক্সট আমরা দেখে নিই। তো নেক্সট দেখো, তোমরা যে কৃষি বিভাগ থেকে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বার করা হয়েছে এখানে কি কি চাওয়া হয়েছে, কত টাকা বেতন, এক্সপিরিয়েন্স, এডুকেশন কোয়ালিফিকেশন, জব ডেসক্রিপশন, এজ লিমিট সবকিছু কিন্তু আমরা এখানে দেখতে চলেছি। তো দেখো এখানে কি কি পোস্টের জন্য কিন্তু অ্যাসিস্ট্যান্টের জন্য কি চাওয়া হয়েছে, অ্যাসিস্ট্যান্টের জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে কিন্তু ব্যাচেলর ডিগ্রি, অর্থাৎ তোমার কিন্তু বিএ এমএ কেউ যদি করে থাকো, বিএ এমএ বিএসসি যে কোনো কিছুই ডিগ্রি থাকলে কিন্তু এখানে যোগ্য, তুমি অ্যাপ্লাই কিন্তু করতে পারছো। এখানে কি বলা আছে, এক্সপিরিয়েন্স কি চাওয়া হয়েছে, উইথ 5 ইয়ার অফ এক্সপিরিয়েন্স, হ্যাভ গুড নলেজ অফ ইংলিশ অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড অফিস অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ তোমাদের কি, তোমরা যদি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছ সেখানে তোমাদের ব্যাচেলর ডিগ্রি লাগছে এবং তার সাথে কি বলা হয়েছে 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তার সাথে কি ইংলিশে তোমাকে ইংলিশটা তোমার ভালো থাকতে হবে এবং তার সাথে কিন্তু তোমাকে কম্পিউটারটা কিন্তু জেনে থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এবং এজ লিমিটটা কত হতে চলেছে দেখো, এজ লিমিটটা কিন্তু তোমার এখানে 30 বছর কিন্তু এখানে ম্যাক্সিমাম এজ লিমিট এখানে রাখা হয়েছে। এবং তার সাথে কি বলা হয়েছে, তার সাথে তোমাকে যে এই যে এজটা ক্যালকুলেট করা হচ্ছে, এজটা ক্যালকুলেট কিন্তু করা হচ্ছে 15/5/2026, অর্থাৎ মে মাসের 15 তারিখের মধ্যে কিন্তু তোমাকে এই 30 বছরের মধ্যে কিন্তু হতে হচ্ছে। এবং তার সাথে তুমি কত বেতন পেয়ে যাচ্ছ এই অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য বেতন পেয়ে যাচ্ছ কিন্তু তুমি 44,900 টাকা কিন্তু তুমি এখানে বেতন দেখতে পেয়ে যাচ্ছ। এখন তুমি এখানে দেখলে যে কি যে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যে ছাড়া হয়েছে সেখানে ব্যাচেলর ডিগ্রি চাওয়া হচ্ছে এবং তার সাথে কিন্তু তোমাকে 5 বছরের এক্সপিরিয়েন্স এবং গুড ইংলিশ নলেজ এবং তার সাথে কিন্তু তোমাকে কম্পিউটারটা কিন্তু জেনে থাকতে হবে।
এবং বেতন কত পেয়ে যাচ্ছ তুমি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য? 44,900 টাকা তুমি এখানে বেতন দেখতে পেয়ে যাচ্ছ। এবং তার সাথে তোমাকে কি বলা হয়েছে? তার সাথে কিন্তু তোমার আপার এজ লিমিট যেটা রাখা আছে সেটা কিন্তু তোমাকে 30 বছরের মধ্যে কিন্তু চাওয়া হয়েছে। তো নেক্সট এখানে দেখো যে মাল্টিটাস্কিং স্টাফের জন্য কি বলা হয়েছে? মাল্টিটাস্কিং স্টাফের জন্য তোমাকে এখানে বলা হয়েছে কি মেট্রিকুলেশন এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম দ্য রিকগনাইজড বোর্ড। অর্থাৎ তোমাকে কিন্তু মিনিমাম এখানে যে মাল্টিটাস্কিং স্টাফ আছে তার জন্য কিন্তু 10 পাস করে থাকলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছ এবং এক্সপিরিয়েন্স কোনো কিছু চাওয়া হয়নি। এবং এখানে এজ লিমিটটা কত চাওয়া হচ্ছে দেখো, মাল্টিটাস্কিংয়ের জন্য কিন্তু এখানে 25 বছর কিন্তু এখানে তোমার ম্যাক্সিমাম এজটা কিন্তু এখানে চাওয়া হয়েছে। এবং তুমি বেতন কত পেয়ে যাচ্ছ এই এমটিএসের জন্য? এমটিএসের জন্য তুমি বেতন পেয়ে যাচ্ছ কিন্তু ঢুকেই 18,000 টাকা তুমি কিন্তু এখানে বেতন পেয়ে যাচ্ছ। তো তোমরা এখানে দেখলে যে কি যে অ্যাসিস্ট্যান্টের জন্য কি ব্যাচেলর ডিগ্রি চাওয়া হয়েছে এবং তার সাথে কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং 40,000 টাকা তোমরা এখানে বেতন পেয়ে যাবে। এবং এমটিএস যে আছে তার জন্য তোমাদের ন্যূনতম 10 পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এবং এখানে এজ লিমিট তোমরা পেয়ে যাবে ম্যাক্সিমাম 25 বছর এবং তার সাথে তোমরা বেতন পেয়ে যাচ্ছ এমটিএস এর জন্য 18,000 টাকা। এবং তোমাদের আমি একটা বলে রাখি যে অ্যাসিস্ট্যান্ট এবং এমটিএস এ তোমরা যে এজ লিমিটটা দেখতে পেলে সেটা কিন্তু তোমরা এখানে এজ লিমিটটা দেখতে পেলে কত 30 বছর এবং 25 বছর। এবং তার সাথে তোমাদের আমি বলে রাখি যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এজ রিল্যাক্সেশন ক্রাইটেরিয়া থাকে সেখানে কিন্তু সেই নিয়ম অনুযায়ী তোমরা এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছর এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু 3 বছর করে কিন্তু তোমরা এখানে এজ রিল্যাক্সেশন কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তো তোমাদের আমি বললাম যে কি কলকাতা কৃষি বিভাগ যে আছে যাদবপুর থেকে সেখানে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন বার করা আছে অ্যাসিস্ট্যান্ট এবং এমটিএস পোস্টের জন্য, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এসেনশিয়াল কোয়ালিফিকেশনগুলো তোমাদের আমি বলে দিলাম কি ব্যাচেলর ডিগ্রি এবং ক্লাস 10 পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারছো। এবং তার সাথে তোমরা দেখতে পেলে এজ লিমিটটা দেখতে পেয়ে গেলে ম্যাক্সিমাম কিন্তু এখানে 30 বছর চাওয়া হয়েছে। এবং তার সাথে তোমরা বেতনটাও দেখতে পেয়ে গেলে যে কি অ্যাসিস্ট্যান্টের জন্য 40,000 টাকা বেতন দেওয়া হচ্ছে এবং এমটিএস এর জন্য কিন্তু তোমরা এখানে 18,000 টাকা বেতন পাচ্ছ। তো নেক্সট আমরা আরও দেখে নিব এই নোটিফিকেশনে কি বলা আছে। দেখো এখানে টোটাল কত পোস্ট দেখতে পেয়ে যাচ্ছ তোমরা এখানে ভ্যাকান্সিস, ঠিক আছে? ভ্যাকান্সি ডিটেইলে দেখো অ্যাসিস্ট্যান্টের জন্য কি বলা আছে, অ্যাসিস্ট্যান্ট কিন্তু গ্রুপ বি পোস্ট হতে চলেছে এবং তার জন্য তোমরা নাম্বার অফ ভ্যাকান্সিস কত টোটাল 5টা ভ্যাকান্সি দেখতে পেয়ে যাচ্ছ। এবং এমটিএস এর জন্য কি গ্রুপ সি পোস্ট হতে চলেছে এবং ম্যাক্সিমাম তোমরা কতগুলো পোস্ট 5টা পোস্ট দেখতে পেয়ে যাচ্ছ। অর্থাৎ টোটাল কিন্তু তোমরা এখানে 10টি পোস্ট দেখতে পেয়ে যাচ্ছ। তো নেক্সট তোমরা দেখো এখানে তোমরা জানাই যে সিলেকশন প্রসেসটা কি হবে এমটিএস এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যে বার করা হয়েছে কৃষি বিভাগ থেকে নোটিফিকেশনটি, সেখানে সিলেকশন প্রসেসটা কী হবে দেখে নাও। ফর অ্যাসিস্ট্যান্ট পোস্ট এখানে বলা আছে দেখো, ফর অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কি রিটেন টেস্ট, স্কিল টেস্ট এবং তার সাথে টোটাল 100 নাম্বারের কিন্তু এখানে পরীক্ষা হচ্ছে। সেটা অ্যাসিস্ট্যান্টের জন্য তোমরা দেখতে পেলে কি হচ্ছে যে রিটেন টেস্ট, তার সাথে স্কিল টেস্ট এবং টোটাল 100 নাম্বারের পরীক্ষা হচ্ছে। এবং যে এমটিএস পোস্ট আছে সেটার জন্য কি হচ্ছে, সেটার জন্য একটা সিবিটি টেস্ট নেওয়া হচ্ছে তোমাদের ক্লাস 10 স্ট্যান্ডার্ড। তোমরা এখানে টোটাল কিন্তু টোটাল 50 নাম্বারের কিন্তু তোমাদের একটা সিবিটি টেস্ট নেওয়া হচ্ছে এবং সেটা কি হিসেবে সেটা কিন্তু তোমাদের ক্লাস 10-এর যে সাবজেক্টগুলো আছে সেই হিসেবে কিন্তু এখানে সিবিটি টেস্ট নেওয়া আছে। তোমরা দেখতে পেলে যে সিলেকশন প্রসেসটা কি আরেকবার তোমাদের বলে রাখি। অ্যাসিস্ট্যান্টের জন্য সিলেকশন প্রসেসটা কি হচ্ছে, অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু তোমাদের একটা রিটেন টেস্ট হবে, লিখিত পরীক্ষা হবে, তার সাথে স্কিল টেস্ট হবে। হ্যাঁ, যে লিখিত পরীক্ষা হচ্ছে সেটা কিন্তু তোমাদের 100 নাম্বারের হবে। এবং এমটিএস এর জন্য কি হচ্ছে, এমটিএস এর জন্য তোমাদের ক্লাস 10 লেভেলের একটা কম্পিউটার সিবিটি টেস্ট নেওয়া হবে। তার জন্য মার্ক কত থাকছে এখানে 50 নাম্বার। এবং তার সাথে দেখো সাবজেক্টগুলো ভাগ করে দেওয়া আছে কি নিউমেরিক্যাল এবিলিটি, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজের, এই হচ্ছে টোটাল 50 নাম্বার কিন্তু তোমরা এখানে সিলেকশন প্রসেস, অর্থাৎ তোমাদের 50 নাম্বারে কিন্তু এখানে পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, তো নেক্সট আরও কি বলা আছে সেটা দেখব। এবং এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে, তো ভিডিওটি পজ করে তোমরা দেখতে পাবে। এবং তোমাদের যে আমি বললাম যে তোমরা দেখতে পেলে যে কি এই যে এমটিএস এবং অ্যাসিস্ট্যান্টের জন্য পোস্ট ছাড়া হয়েছে কৃষি বিভাগ থেকে যাদবপুর কলকাতা। তো এখানে যে অ্যাপ্লিকেশনটা আছে, অ্যাপ্লিকেশনটা যে তোমরা অফলাইনে করবে কোথায় পাঠাবে দেখো এখানে অ্যাপ্লিকেশনটা পুরোটা মেনশন করে দেওয়া আছে অ্যাড্রেসটা। এখানে কি বলা আছে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ নেম অফ দ্য পোস্ট এলং উইথ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টু দ্য রেজিস্টার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেটিভ অফ সায়েন্স 2A and B রাজ এসসি, ঠিক আছে, কলকাতা। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের এখানে পাঠাতে হবে। এখানে কি বলা আছে, তোমরা যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টের জন্য কি করতে হবে, সেই পোস্টের নাম লিখবে সুন্দরভাবে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার করে এই যে দ্য রেজিস্টার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেটিভ সায়েন্স, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের এখানে পাঠাতে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তো এখন আমরা দেখে নেব যে তোমাদের আমি বলে দিলাম যে কি হ্যাঁ কৃষি বিভাগ থেকে যে ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেটিভ সায়েন্স থেকে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বার করা হয়েছে সেটা তোমাদের ডিটেলটা তোমাদের আমি বললাম যে কি পুরো পোস্টটা কিন্তু কতগুলো পোস্ট বার করা হয়েছে। এখানে অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিটাস্কিং মিলে কিন্তু টোটাল 10টা পোস্ট বার করা হয়েছে এবং পুরো ফর্মটা কিন্তু তোমাদের অফলাইনে ফিল করতে হচ্ছে। এবং তার জন্য কত টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগছে, এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 500 টাকা এবং আদার ক্যাটাগরির জন্য কিন্তু এখানে তোমাদের
৳1000 কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসটা লাগছে এবং তার জন্য কত ভ্যাকান্সিসে তোমাদের এপ্লাই করতে পারছো। অ্যাসিস্ট্যান্টের জন্য 5টা ভ্যাকান্সি তোমরা দেখতে পেয়ে যাবে এবং এমটিএস এর জন্য কিন্তু তোমরা মাল্টিটাস্কিং স্টাফের জন্য কিন্তু 5টা, টোটাল 10টি পোস্টের জন্য তোমরা কিন্তু পুরো ভ্যাকান্সিটা দেখতে পেয়ে যাবে। এবং তার জন্য অ্যাসিস্ট্যান্টের জন্য তোমরা যে এপ্লাই করবে, অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের কি চাওয়া হয়েছে? অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই কিন্তু তোমরা এখানে এপ্লাই করতে পারছো এবং তার সাথে তোমাকে 5 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, কম্পিউটার নলেজও কিন্তু জেনে থাকতে হবে। তাহলে কিন্তু তুমি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এপ্লাই করতে পারছো এবং কত টাকা বেতন? তোমার এখানে কিন্তু ৳৪৫,০০০ করে কিন্তু তোমাকে বেতন দেওয়া হচ্ছে এবং এমটিএস এর জন্য তোমাকে ন্যূনতম 10 পাস করে থাকলেই তুমি এপ্লাই করতে পারছো এবং তার সাথে তোমাকে বেতন কত দেওয়া হচ্ছে? বেতন কিন্তু ৳১৮,০০০ বেতন পেয়ে যাবে এবং আপার এজ লিমিট কত? 30 বছর এবং তার সাথে কিন্তু তুমি এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের এজ ক্রাইটেরিয়া অনুযায়ী 5 বছর এবং 3 বছর এসসি, এসটি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট, ঠিক আছে? এবং কোন অ্যাড্রেসে পাঠাতে হবে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো ফর্মটা যে আছে, ফর্মটা অফলাইন ফর্মটা, এটার ধরনটা কি? এটা কিভাবে ফিল আপ করতে হবে? সবকিছুই তোমাদের আমি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো চলো অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে, কোথায় কি লিখতে হবে সবকিছুই তোমাদের আমি দেখিয়ে দিই। পুরো অফলাইন ফর্মটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, ডেটটাও দিয়ে দেওয়া আছে। তো এখানে তোমাদের কিভাবে ফিল আপ করতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে কি বলা আছে? পোস্ট অ্যাপ্লাইড ফর, যেই পোস্টের জন্য কোয়ালিফাইড করবে সেখানে লিখে দেবে এবং নেম ইন ফুল, ঠিক আছে? তোমার নামটা এখানে দিয়ে দিবে ব্লক লেটারে, বড় অক্ষরে দিয়ে দিবে এবং তার সাথে কিন্তু এখানে যে পাসপোর্ট সাইজ একটা ছবি কিন্তু তুমি সুন্দরভাবে এখানে পেস্ট করে দেবে। কালার ফটো চেয়েছে, ডেট অফ বার্থ দিয়ে দেবে। এই যে তোমাদের যে ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের যে ক্লোজিং ডেট আছে অ্যাপ্লিকেশনটা, মে মাস অবধি যে তোমাদের কাট অফ ডেট দেওয়া হয়েছে একটা, তো সেই হিসেবে তোমাদের বয়সটা কত দাঁড়াচ্ছে সেটা এখানে লিখে দেবে এবং এখানে তোমাদের ডেট অফ বার্থ, ঠিক আছে? মেল ফিমেল কোন যেই ক্যাটাগরির সেটা দিয়ে দিবে, ন্যাশনালিটি দিয়ে দিবে, ক্যাটাগরি এখানে কোন ক্যাটাগরি তুমি, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস কোন ক্যাটাগরি সেটা দিয়ে দেবে, ফাদার অথবা হাজব্যান্ড নেম দিয়ে দেবে, অকুপেশন অ্যান্ড অ্যাড্রেস, তুমি যদি কোনো জায়গায় চাকরি করে থাকো সেটা দিয়ে দেবে আর যদি না থাকো তাহলে এখানে দিয়ে দেবে। এখানে তুমি সেটা বসিয়ে দিবে তোমার সুবিধা মতো। ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দিবে, এখানে ভ্যালিড আইডি দিয়ে দিবে এবং তার সাথে কি বলা আছে দেখো, পার্মানেন্ট অ্যাড্রেস পিনকোড, এখানে তোমার এখানে অ্যাড্রেস দেওয়া আছে, দুটো যদি সেম হয় পার্মানেন্ট এবং করসপন্ড অ্যাড্রেস দুটো সেম দিয়ে দিবে, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। তোমাদের বলে রাখি যে ইমেল অ্যাড্রেসটা আছে, অফলাইনে যতগুলো ফর্ম ফিল আপ করা হয় ইমেইলের মাধ্যমে কিন্তু ইন ফিউচারে কমিউনিকেশন করা হয়। তো ইমেল অ্যাড্রেসটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ফর্ম ফিল আপটা করে দেবে এবং মোবাইলেও কিন্তু মেসেজ আছে। তো মোবাইল নাম্বার এবং ইমেল এই দুটো কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করবে এবং দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেখে দিয়ে দেওয়া আছে। তো এমটিএস এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যেই পোস্টের জন্য সেখানে তার হিসেব মতো তোমরা এখানে ক্লাস 10, 12 পাস এখানে দিয়ে দেবে। এখন সব কিছু ফিল আপ করে নেবে, কে কোন সালে পাস করেছো, কীভাবে মার্ক পার্সেন্টেজ কত পেয়েছো সব কিছু নিজেরভাবে সুন্দরভাবে ফিল আপ করে নেবে। তো নেক্সট তোমরা এখানে কি বলা আছে দেখো, এই ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মটাই কিন্তু বলে দেওয়া আছে যে কেউ যদি কোনো জায়গায় চাকরি করে থাকো, কাজ করে থাকো, তো সে তার জন্য এই ফর্মটা। তো মূলত উপরের ফর্মটা তোমরা দেখতে পেলে, এখানে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং যে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যে অ্যাপ্লাই করবে না তার জন্য এটা, তো অ্যাসিস্ট্যান্টের দেখো এখানে 5 বছরের যে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো এখানে সুন্দরভাবে তুমি তোমার সুবিধা মতো যেখানে কাজ করেছো, ঠিক আছে, নেম অফ দ্য অফিস, ঠিক আছে, পোস্ট হেল্ড, কোন পোস্টে কাজ করেছো, কত তারিখ থেকে কত তারিখ অবধি কাজ করেছো, কত টাকা বেতন পেয়েছো, এই হিসেবে সব কিছু সুন্দরভাবে ফিল আপ করে নেবে, কত এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে? তো ডিটেলস অফ দ্য ট্রেনি আন্ডারগন ইফ এনি সেটা সুন্দরভাবে দিয়ে নেবে, কম্পিউটার নলেজ আছে কি না সেটা দিয়ে নেবে এবং তার সাথে তোমরা যে তোমাদের ফর্ম ফিল আপ করার সময় জেনারেল ক্যাটাগরির জন্য ৳1000 এবং এসসি, এসটি, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য ৳500 লাগছে। তো সেখানে কিন্তু সুন্দর ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কিন্তু এখানে তোমাদের ফর্মটা ফিল আপ করার কথা বলা আছে এবং 17 এবং 18 নম্বর পয়েন্টটা দেখো। তো ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লিকেশনটির যে ফিসটা আছে সেটা কাটাবে, তো সেটা এখানে ফিল করে দেবে এবং আন্ডারটেকিং দিয়ে কিন্তু ফর্মটা সুন্দরভাবে অ্যাটাচ করে যেই পোস্টের জন্য কোয়ালিফাইড করছো সেটা করে কিন্তু তোমাদের কোন অ্যাড্রেসে পাঠাতে হবে। পরে এই অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, এই অ্যাড্রেসে কিন্তু যেই পোস্টের জন্য, যে অ্যাসিস্ট্যান্টের জন্য কোয়ালিফাইড করবে, অ্যাসিস্ট্যান্টের সাথে কি করবে, সাথে যেই ফর্মটা দেখালাম সেই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করবে, যে কোয়ালিফিকেশন লাগছে তোমার ডকুমেন্টগুলো সুন্দরভাবে অ্যাটাচড করে সেলফ অ্যাটাস্টেড করে ডিমান্ড ড্রাফটের সাথে কিন্তু তোমরা তোমাদের যে তোমরা অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে কিন্তু সুন্দরভাবে কিন্তু একটা এনভেলপে পিন করে সুন্দরভাবে কিন্তু এখানে পাঠিয়ে দেবে। বন্ধুরা তোমাদের আমি দেখালাম যে কি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেটিভ অফ সায়েন্স থেকে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি বার করা হয়েছে সেটা তোমাদের আমি বিস্তারিত তোমাদের দেখিয়ে দিলাম। এই ভিডিওটি দেখার পরে তোমাদের যদি কোনো ডাউট তৈরি করো, এই চ্যানেলে কিন্তু আমার পার্সোনাল টেলিগ্রাম আইডি কিন্তু পেয়ে যাবে, সেখানেও কিন্তু তোমরা চাইলে মেসেজ করতে পারো। এখনও তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি কিন্তু নিয়মিত তোমাদের জন্য
এরকমই ক্লাস 8 পাস, 10 পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েশনদের জন্য কিন্তু সরকারি চাকরির কিন্তু আপডেট নিয়ে আসি। তো দেখা হচ্ছে আরেকটি নতুন জব রিলেটেড আপডেট ভিডিওতে বন্ধুরা।